দেশের ভিতরে আমরা খেয়াল করে দেখেছি, চোর বাটপার গুন্ডা রাস্তার ভিতরে ঘুরে আর আলে বলে বলা জেলখানায় ঠিক এরকম। বানানো কোনো গল্প না, বানানো কোনো গল্প না। আমরা দেখেছি এই বাংলাদেশে ওই আলেম ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ যারা ইসলামকে বাংলাদেশে কায়েম করতে চায়, আল্লাহর আইন চায়, সৎ লোকের শাসন চায়, ওই মানুষগুলোকে মিথ্যা ট্রাইব্যুনাল বানাইয়া মিথ্যা সাক্ষী সাজাইয়া অন্যায়ভাবে ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছে। ঠিক সবাই করা আমিন। সময় হয়েছে জবাব নেওয়ার। অনেক অত্যাচার জুলুম হয়েছে, নিপীড়িত নির্যাতিত মানুষগুলো বাড়িতে ঘুমাতে পারে নাই, হত্যা হামলা মামলা গুম খুন, আমার দেশটা একটা নৈরাজ্য সৃষ্টি হয়েছিল। ঠিক কিনা? এইভাবে চলতে দেওয়া যায় না। অনেক হয়েছে, কত ইমামের চাকরি গিয়েছে, বেজ্জতি কত করে আলেম ওলামাকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে কোরআনের কথা বলার জন্য। ঠিক কিনা? আর একচেটিয়া খেলা হবে না, খেলা হবে 50-50। ঠিক কিনা? আঘাত আসবে, জবাব হবে। ঠিক কিনা? মন যা চায় তা করবা। তোমরা বাহের বাড়ি, আমরা বাবুর বেদ বেড়াইতাম আইছি, তোমরার বাড়ি আর আমরা বাবুর বেদ বেড়াইতাম আইছি অংশ নিতা। তোমরা যেমন বাড়ি আমরারও বাড়ি। ঠিক কিনা? অথচ আমাদের শিকড় চলে গেছে 7 জমিনের নিচে, আমাদের ডালপালা চলে গেছে 7 আসমানের উপরে। আমরা কচুরি পানা না যে গরু দিয়া খাওয়াই নেই না, আমরা সমুদ্রের ফেনা না যে বাতাসের সাথে মিশে যাব। আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো। ঠিক কিনা? প্রস্তুতি নাও, সময় মতো জবাব দিতে হবে ইনশাআল্লাহ। আমরা রন্ধ্রে রন্ধ্রে, প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে, আমরা প্রতিটি জনপদে আমরা ইসলাম দেখতে চাই। এই জনপদে ইসলাম টিকে থাকবে তখনই যখন ঘরে ঘরে আলেম ওলামা পয়দা হবে। ঠিক কিনা বলো? তোমার দিন গেছে গেছে, তোমার ছেলেকে এইভাবে নষ্ট করতেছো কেন? এই মাদ্রাসা আছে, ওই মাদ্রাসা আছে, ছেলেগুলোর হাফেজ বানাও, কোরআনের ধারক বাহক বানাও, ওলামায়ে কেরাম বানাও, যেন তোমার জানাজার জন্য নাগাইশের পিসাবকে আনা না লাগে। তোমার সন্তান তোমার জন্য জানাজা দেওয়ার চাইতে সৌভাগ্য আর কি আছে? ঠিক কিনা? তোমার কবরের পাশে তোমার ছেলে বাবার কথা মনে করে করে দোয়া করে কানবে, আর চাইতে ভাগ্যবান বাপ আর কে আছে? তোমার শিয়রের পাশে রুহ কবজ হয় না, তোমার হাফেজ ছেলেটা সুললিত কণ্ঠে বাবার কানের কাছে কোরআনুল সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, এর চাইতে ভাগ্যবান পিতা আসমানের নিচে জমিনের উপরে আর নাই। ঠিক কিনা? এর চাইতে ভাগ্যবান আর কি আছে বলো? কি আছে বলো? আমি মুশতাক ফয়েজি, আমার ফুতে আমার জানাজা পড়ো, আমার ফুতে আমার লেগে দোয়া করো, আর আপনার ফুতে আমার লেগে গিয়ে দোয়া করবো। দোয়া করবো আর কি? দোয়া করবো যে হুজুরে কইছি কি দোয়া? কই বিদেশ যাইবে। কই যাবো? ফুতে বিদেশ যাইব, দোয়া। তো হুজুরে গিয়া সেটা দোয়া লেগে গেছে, গেছে হুজুর দুগলা খাইয়া লো। তো হুজুরে দিছে মাইলা তরকারি দিয়া বাদ দিছে খাইতে। হুজুরের সেরতে আছে, বেড়া গুস্ত দিয়া খাই না, মাইলা তরকারি দিয়া বাদ দিছ। তো আবার বিদেশের দোয়া খাইয়া লো, ইয়ার পরে দোয়া ইউ খাইয়াটাই আসে রেজে কি আর দোয়া রে? হুজুর হইতে বিদেশ যাবো। কোন দেশ? সিঙ্গাপুর। তোর ফুতে ইন্ডিয়াও যত মাইলা তরকারি দিয়ে সিঙ্গাপুর ইন্ডিয়াও যেত। তো তোর বড়া ফুতে বর্ডারের তার কারণে আটকে থাকবে ভিতর। ও শিববার দল কহের দাওয়াত দিয়ে হোটেল ময়দা দিয়ে খাওয়াস। হুজুরের সাথে গেছে। আম্মা কথা তো স্বাভাবিক, আপনার ফুতের লেগে আপনি দোয়া করবেন,
কইজাটা সিরা যাইতে আছে আপনার ফুটে বিদেশ যাইব, গাল ভাইয়া ভাইয়া পানি পড়তে আছে আমরাতে বিদেশ যাইব। এই দোয়ার নাগাইশের হুজুরের দোয়া এক দোয়া হইতো না ভাইও। ও ভাই, দোয়ার জায়গাটি রেডি করো, ঘরে ঘরে ফোলাফান মাদ্রাসাত পড়াও, হাফেজ বানাও, মাইয়াডিরও হাফেজা বানাও, আলেমা বানাও। তোমার ঘরও সুখ, মাইয়াডারে যেহেন বিয়া দিবা হেই জামাইয়ের ঘরটাও সুখ, ঠিক কিনা? আমার পরে এই মাহফিলে আমার পরে আর কোনো বক্তা নাই। আমি আসার পরে মনে করছিলাম জায়গাটা অনেক বড়, তো বড় জায়গাও ছোটো হয়ে যায় মানুষ যখন সবাই চলে আসে। আপনারা মাশাআল্লাহ অনেক লোক আসছেন, অনেক লোক দাঁড়িয়ে আছেন। আপনাদের ওই মসজিদের সামনে, মাদ্রাসার সামনে আমি গত বছর দিনের বেলা আসছিলাম। তো এবছর আপনারা আমাকে এখানে নিয়ে এসেছেন। তো এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ থাকার কারণে মাহফিলের পরিবেশটা সুন্দর ছিল না। রাজনৈতিক নেতৃবৃন্দ আসলে এই একটা সংস্কৃতি চালু ছিল যে রাজনৈতিক নেতৃবৃন্দকে মাহফিলে দাওয়াত দেওয়াই লাগবে। এটা কিন্তু খুব খারাপ সংস্কৃতি, এটা ভালো না। আপনারা দেখেছেন কিনা যে কোনো রাজনৈতিক মঞ্চে যে 5 জন হুজুর দাওয়াত দিছে ওয়াজ করণের লেগে, তো হুজুরের ওয়াজও হেবাড়াই করে না, অহন তো ঠিক কইবে না। আপনার তো কেনা দাওয়াত দিয়ে আনছে, আপনারা এত দাওয়াত দিয়ে আনছে, আমি আনছি। যাই হোক, এগুলা থেকে বের হয়ে আসতে হবে। এই মসজিদ মাদ্রাসার জিম্মাদারি কার হাতে? সুতরাং খুব বেশি চিন্তার দরকার নেই। আল্লাহ কেমন করে চালাবে এটা আল্লাহই ভালো জানে। এগুলো রাষ্ট্রীয় অনুদানে মসজিদ মাদ্রাসা চলে না, আর রাষ্ট্রীয় অনুদানে চললে চলবে। এই জন্য মন্ত্রী, এমপি, রাজনৈতিক দলের নেতা দাওয়াত দিতে হবে এমন কোনো কথা না। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সবাই পড়ি আমিন। কখনোই ভবিষ্যতেও সরকার আসবে, সরকার যাবে, আমি বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করব, কোনো পোস্টারে আলেম ওলামার সাথে এসব রাজনৈতিক নেতৃবৃন্দের নাম দিবেন না। যদি দাওয়াত দেওয়া লাগে আসবে, মুরগা সালুন দিয়ে ভাত খাওয়াই দিবেন, যাবো আমার দরকার নাই। তো পোস্টারে নাম দিতে হবে, অনেক জায়গায় তো আলেমের উফরি দিয়ে নাম দেওয়া হয়। তো এগুলো খুব বিশ্রী, অপমানকর, এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন এতক্ষণ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেন কবুল করে, সবাই পড়েন আমিন। হঠাৎ হঠাৎ যদি একটা কথা কেউ বলো তাহলে কিন্তু মাহফিলের বিশৃঙ্খলা হয়। এত সর্দারির জায়গায় এটা না, তখন একজনে সকলে বয় লিখে আছে, কি একটা দায়িত্ব পালন করতে আছে। আমি তো আছি এখানে, সমস্যা কি? আপনার সমস্যার একটু ধৈর্য ধরেন। মাঝে দিয়ে যে হুট করে একটা চিল্লান দেওয়া কথা ভাইরাল হইতেও চায়। হঠাৎ করে কেউ কথা বলবেন না। মাহফিলের গতিতে চলবে। কেউ উঠতে গেলে তো আমিই বসাই দিই, আপনারা কথা বলতে যাইয়েন না। কথা বলতে গেলে মাহফিলে বিশৃঙ্খলা হয়। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন। বন্ধুগণ, যেই কথাটুকুন বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমরা এখানে যারা এসেছি সব কিন্তু এখানে দুবারিয়া গ্রামের মানুষ না, পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম থেকে এসেছে। আমরা বাংলাদেশের মানুষের ভাগ্য ভালো যে আমরা নানানভাবে দ্বীনের কথা শুনতে পারি। আমেরিকাতে, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইডেন, সুইজারল্যান্ড,
ওইসব দেশগুলোতে ওপেন এয়ার, এভাবে খোলা আকাশের নিচে মাঠের ভিতরে মাইক লাগাইয়া কেউ মাহফিল করবে, এটা কল্পনাও করা যায় না। মালয়েশিয়াতে, ওমানে, সৌদি দেশগুলোতে, মিডল ইস্টের যে দেশগুলো, কোথাও এরকম সুযোগ নাই। তা আমরা খুতবার দিনে আলোচনা শুনি ইমাম সাহেবের, মাহফিলে ওয়াজ শুনি উলামায়ে কেরামদের, মাদ্রাসার মাধ্যমে নানানভাবে আমরা দিন জানতে পারি, বুঝতে পারি। কিন্তু আফসোস হচ্ছে যে এত সুযোগ থাকার পরেও বাংলাদেশে ইসলামের নামে বিভ্রান্তি বেশি, ঠিক কিনা? মাইকিং হইতে আছে, সারাদিন মাইকিং হয়, ওয়াজ নসিহত, ওয়াজ মাহফিল নাম দিয়া সেটা সন্ধ্যার পরে একজন হুজুর দিয়া জিকির আজকার করাইয়া, দোয়া করাইয়া একটু রাত্রা গান হইলে গান বাজনা শুরু হয়। এটা বাংলাদেশ ছাড়া গানের নাম দিয়া গান, এটা তো কারো কোনো বাধা নাই। গান তো হচ্ছেই, স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, কলেজে হয়, বিভিন্ন ক্লাবে হয়। তারপরে আমরা তো মাশাআল্লাহ বিয়ার ভিতরে এখন শুরু হয়েছে, বিয়ার ভিতরে গায়ে হলুদের নাম দিয়া এবার 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদ কমিটির সভাপতি। এবার আর জিয়ের বিয়ারতে দাউদকান্দিতে ফলাফেন আনছে নাচনের লিখে। আর এমন মাইক, এমন আওয়াজ, কলব রুহুর জায়গায় রুহু কলব আয়া, ঠিক রে? গুম্বুর গুম্বুর ফুরা মন হয় যেন একটা ভূমিকম্প আইয়া রয়েছে। এইরকম মাইক হেতান রুয়ে হ্যাবলা করতেছেন, এই মাইকটি বার করে গিয়ে আমরা ওয়াজ আর বলে এখন দেখ কু, এখন দেখ সু, এই কারবার চলতে আছে। আর এখান গানও নিয়ে আসে, ফাড়াই নাই গানও দাও না, বাড়া ফাইলে দাও না গান, বাহি 6 মাস কিতা করো। আচ্ছা টেবিলে গানও দেন, আল্লাহ হাসা কথা কইয়া থাকলে তারে বরকত দিও, দোয়া করে দিছি। তোমরা মিশা কথা কইলে কিতা হেডা আর কইছি না, আর কি হেডা বুঝ করবো আল্লাহ আবার আর বিচার দিয়া লাভ নেই। আমিন কম আছে বাংলাদেশে, অনেক মাইকম্যান আছে। বাবা এটা নামাও, তুমি তো ওয়াজও শুনতে পারতেছো না, কিচ্ছু করতে পারতেছো না, তুমি একটা মোবাইল লই আসে এই ফিল করতে, এই ফিল করতে, যা একটা সৈতারও না করতে আসো, এদিকে ওয়াজ আইসো কিতা মন দিয়া শুনো। ইউটিউবের ভিতরে অনেক ওয়াজ আছে, কয়টা শুনবো? নামাও এই মোবাইলগুলো, নামাও সব। একবার চাই মোবাইলের ফাইল, আবার চাই মোবাইল, হুজুরের ফাইল চাই একবার, 50 বার চাই মোবাইল। তো ওয়াজ উঠাইছি কিতা হেন, এই যে আবার ডেরা বইয়া রয়েছে। কথা বলতে না করছি না, মোবাইলগুলো নামাও, সবগুলো মোবাইল হাতে ধরা বন্ধ করেন, ওয়াজ শুনেন। সবসময় তো ইউটিউবেই দেখছেন, এখন সামনাসামনি আসার পরেও যদি একটা মোবাইল ধরে রাখেন, তারপর আর আনসার দিতেন, একটু বুঝ খাটাইয়া চলা লাগে। সামনাসামনি আসছেন, এখন ওয়াজ শুনেন। আপনি ইউটিউবে সার্চ দিলেই তো সাথে সাথে ওয়াজ পাওয়া যায়, আপনি কি রেকর্ড করবেন? অনেক ওয়াজ। আমিন কম, জোরে কম। যেটা বলছিলাম, বাংলাদেশে অনেক মাইকম্যান আছে যারা শুধু মাহফিলে ভাড়া দেয়, গানে উরুস, বেড়াবেড়ি নাচ, এটির মধ্যে সাধারণত দিতে চায় না। আল্লাহ তাদেরকে বরকত দেখ, সবাই করে। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে যেমনে করে মানুষ বানিয়েছেন, মানুষ বানানোর পরে খুব বিবেক খাটাইয়া জবাব দিবেন। হ্যাঁ, বিবেক খাটাইয়া জবাব দিবেন। কি বলছিলাম বাবা? কথা না শুনলে তো হবে না। অনেক মাহফিলতে আমি অনেকে উড়াই দিছি, তুমি বোধহয় এটা পড়ছো না। হলো কথা বলছি যে মোবাইল বন্ধ রাখেন, কথা শুনতে হবে, বেয়াদবি করা যাবে না। আমিন কর। যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে মানুষ বানাইল, কে বানাইছে? আবার বলেন, কে বানাইছে? সবাই বলেন আল্লাহ। তাহলে মানুষ বানাইছে আল্লাহ। কোন পথে মানুষের চলা দরকার এটা জানে কে? কি খাওয়া দরকার এটা জানে কে? কি করা দরকার এটা জানে কে? একটা আবার ধরছিলাম, এই যে কুয়া দেয়, আবার একটু কমাই দেয়,
আমিন কর, জোরে কর। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন মানুষ কোন পথে গেলে ভালো, কোন পথে গেলে মন্দ, এটা কিন্তু মানুষ জানে না। জানে? ছোট বাচ্চাটা অনেক ঘরে দেখবেন দরজার ভিতরে বাঁশ বাইন্ধা রাখে, বাচ্চা যেন বাইরে যেতে না পারে। তো বাইরে গেলে সমস্যা কি? ঘরের তে বাইরে যাব, বাইরের তে ফহির ফাড়ো যাইব, তারপরে ফহিরের ভিতরে যাবো, মায়ের নানান কাজ কারবার করে। এই জন্য বাচ্চাদেরকে ঘরের বাইরে যাইতে দেয় না, তারা আটকাই রাখে ঘরের ভিতরে, যেন পানিতে পড়ে মারা না হয়। আচ্ছা, এই বাচ্চাটা, যেই বাচ্চাটা পানিতে পড়ে মারা গেছে, তে যদি বুঝতো পানিত ফললে মরে যে কেমন লাগে, তে কি জীবনে গেল? কথা পারে গেল জীবনে, ইহ জীবনেও তারে নিতেন পারলেন। তে যদি বুঝতো যে পানিত গেলে মরে যাবে, সে বুঝে না। বোকা, নির্বোধ, ছোট্ট মানুষ। সে মনে করেছে যে আমি, পানিটা তার কাছে আনন্দের জিনিস, পানির ভিতরে আতাহাতি করবো, পানির ভিতরে খেলবো মনে করছে। তে দেখবেন বলের ভিতরে পানি ফেলে ওতে ফুরা করবি যাইলা, তে মনে করছে পানিটা এইরকম, এটা লাড়াছাড়া করবো, তো পানি ফলবো। কিন্তু তার মায় জানে যে এই পানিটা ফললে আমার ফুতে আর বাঁচা। এই জন্য মায় তারে ঘরের ভিতরে আটকাই রাখে। মায় শত্রুতামি করে তারে কোনো জালখানার দিছে না। জিনিসটা দেখতে জালখানার মতো, এটা কি তার ক্ষতির লেগিয়া না উপকারের লেগিয়া? মাশাআল্লাহ বুঝা লাগছে, বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, রাস্তায় কে গাড়ি রাখছে? অটো, সিএনজি যারা রাখছেন, এই জন্য আমাদের আল্লামা নুরুল হক সাহেব ওনার গাড়িটা যাইতে পারতেছে না। আপনাদের যাদের গাড়ি আছে দয়া করে একটু ব্যবস্থা করে দেন, খুলে দেন। এই যাদের গাড়ি আছে আপনি একটু যান, দু একজন ড্রাইভার যারা আছেন, আপনার তো কেড়া কেড়া রাস্তার গাড়ি আছেন, তারা তো জানেনই। যারা জানেন তারা গিয়ে ঠিক করে দিয়ে আসে। আচ্ছা, আমরা আবার মনোযোগ দিয়ে শুনে। তাইলে আম্মা সন্তানের কি বন্ধু না শত্রু? বন্ধু, শত্রু না। কিন্তু এই ব্রিজ আটকাই রাখলো জালখানার মতো, মনে হয় যেন শত্রু না। এটা তার ক্ষতি হয়েছে না উপকার হয়েছে? মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, তোমার কাছে মনে হয় এই জিনিসটা বোধহয় আল্লাহ আমাদেরকে কঠিন করে দিছে। তোমার কাছে মনে হয় এই কাজটা না দিলে ভালো ছিল। তোমার কাছে মনে হয় 4 ওয়াক্ত নামাজ ঠিক আছে, কিন্তু ফজরের নামাজ ডালো একটু ঝামেলা আছে। তোমার কাছে মনে হয় ফজরের নামাজটা যদি খালি না থাকতো, দেখলি ওই নামাজ কারে কয় নামাজ পড়া টের পাইলেন। খালি ফজরের টাইমে ঠান্ডাটা লাগিয়া, শীতকাল আর ঘুমটা এই সময় মনে একটা সাফা দিয়া ধরে, এটার লাগিয়া খালি কুলাই যেতাম পারলাম না রে। এই ফজরের নামাজটা না থাকলে কাম লাগলে জুহরের লগে যে আরো 12 টাকা দেওয়া তো কাম লাগলে মাতাল করে ডালাইতাম। তোমার কাছে মনে হয় যে এটা তোমার জন্য ক্ষতিকর, তোমার কাছে কষ্টকর, কিন্তু এটা যে তোমার জন্য লাভজনক।